আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিএম সবুজ ইউরোপ নর্থ মিশন থেকে বলতে আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভাই, নর্থ মিশনতে আসতে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে, আর আপনারা কী কাজ শিখে আসবেন, কী কাজ শিখে আসলে যে আপনি মেসিডোনিয়াতে বা ইউরোপে যে কোনো কান্ট্রিতে আপনার ডিমান্ড খুব ভালো হবে, আপনি খুব ভালো স্যালারি পাবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলে আসি প্রথম, যে আপনারা যারা নর্থ মিশনাতে আসবেন কতদিন সময় লাগে আপনাদের ভিসা হইতে, এই বিষয় নিয়ে কথা বলবো। দেখেন ভাই, নর্থ মেসিডোনিয়ার যে ভিসা নিয়ে কাজ করে যে এজেন্সিগুলা, এই বাংলাদেশের সব এজেন্সি কিন্তু নর্থ মেসিডোনিয়া কাজ করতে পারে না। কিছু এজেন্সি আছে যে যারা নর্থ মেসিডোনিয়ায় কাজ করে, আর বাকি যে এজেন্সিগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে ফাইন নিবে, ফাইন নিয়ে এরা অন্য এজেন্সি দিয়ে কাজ করায়। তারপরে এই যে ইউটিউবে দেখতেছেন যে যারা কিছু লোক আছে যে আইসা আপনাকে বলবে যে আমি এতজন লোকের ভিসা দিব, এতটা ফাইন নিব, এরও কিন্তু কোনো ক্ষমতা নাই যে আপনাকে নর্থ মেসিডোনিয়ার ভিসা দিবে। কেননা নর্থ মেসিডোনিয়ার ভিসা সব এজেন্সি ভাই করতে পারে না। এই ইউটিউবে যারা এসে আপনাদেরকে বিজ্ঞাপন দিতেছে যে নর্থ মেসিডোনিয়ার ভিসা দিবে, তারা কিন্তু ওই বাংলাদেশের যে এজেন্সিগুলো ভিসা নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু ফাইলগুলো জমা দিবে, তাদের কাছে ফাইলগুলো জমা দিয়ে তারপর আপনাদের ভিসাগুলো করবে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সব এজেন্সি কিন্তু ক্ষমতা নাই যে আপনার নর্থ মেসিডোনিয়ার ভিসা দিয়ে, যে নর্থ মেসিডোনিয়ার ভিসা নিয়ে যারা কাজ করে তারা কিন্তু নর্থ মেসিডোনিয়ার যে লয়ার আছে, এদেশে যে লয়ার আছে, যে লয়ার ধরে ওরা কাজ করে। আর যদি লয়ার আপনার শক্তিশালী হয়, যদি লয়ার পাওয়ারফুল হয়, যে লয়ার যদি ভালো হয়, তাহলে আপনার ভিসাও কাজ দ্রুত হবে। তারপরও ভাই, যে নর্থ মেসিডোনিয়ার বিষয় হইতে আপনি অনেকেই দেখা গেলো ফাইল জমা দেন, ফাইল জমা দেওয়ার 15 দিন বা 20 দিন পর থেকে আপনারা শুরু করেন যে আমি তো ফাইল জমা দিছি, আমার কতদিন সময় লাগবে ওয়ার্ক পারমিট আসতে, আমার কতদিন সময় লাগবে কন্ট্রাক্ট পেপার আসতে। ভাই এগুলো হয়েছে আপনার সব আপনার লয়ার উপর। লয়ারের কাছে যদি আপনার কাজ রেডি থাকে, লয়ারের কাছে যদি আপনার এই যে ভ্যাকান্সি এটা সবসময় থাকে, তাহলে আপনার দ্রুত হবে। তারপরেও আপনাদের যে নর্থ মেসিডোনিয়ার যে ভিসা, এই ভিসা হইতে তারপরে মিনিমাম আপনার কমসে কম মিনিমাম আপনার 4 মাস লাগবে, কমসে কম 4 মাস, তারপরে 4 থেকে 5 মাস, 6 মাস এর ভিতর লাগবে। তো আপনারা যারা নর্থ ভিসার জন্য ফাইল জমা দিবেন, ফাইল জমা দেওয়ার পরে যদি আপনাদের 4 মাস, 5 মাস বা মেবি 6 মাস পর যদি পার হয়ে যায়, এর ভিতরে যদি ভিসা না দিতে পারে, তাহলে আপনার মনে হয় না যে আপনারা আর ওই এজেন্সিতে ফাইল রেখে কোনো লাভ হবে। তারপরেও ভাই বলি, কিছু কথা বলি, যে কিছু 5 জন লোক ছিল, বরিশালের 3 জন, আর অন্য ফেনী ছিল 1 জন, এরকম 5 জন লোকাই ছিল। ওদের বিষয় ছিল ভাই 18 মাসে। তো ওদের যে এজেন্সি দিয়ে কাজ করেছিল, এই এজেন্সি ছিল আপনার পল্টনের। তো ওদের খুব লেন্দি প্রসেস ছিল, 18 মাসে ওদের বিষয় হয়েছিল। বিষয় হওয়ার পরেও কিন্তু ওরা নর্থ মেসিডোনিয়া আসার পরে কিন্তু কোম্পানি পায়নি, কারণ কোম্পানি ওদের রিসিভ করেনি। তো এই যে একটু আপনাদের নলেজে দিয়ে রাখলাম যে কিছু কিছু এজেন্সি আছে এভাবে কাজ করতে আছে যে আপনাদেরকে ভিসা দিবে, ভিসা দেওয়ার পরে কিন্তু নর্থ মেসিডোনিয়া এসে কাজ পাবেন না বা কোম্পানি পাবেন না, অথবা সাপ্লাই কোম্পানি হবে। তো এই ছিল আজকে প্রথম বিষয়, যে কতদিন সময় লাগে। আপনি ফাইল জমা দেওয়ার পরে কমসে কম আপনি 4 মাস হাতে রাখবেন, 4 মাস পরে আপনি আরও 2 মাস অপেক্ষা করবেন, 6 মাস পর্যন্ত অপেক্ষা করবেন। 6 মাসের পরে যদি কোনো এজেন্সি আপনাকে ভিসা দিতে না পারে, তাহলে আর আপনি ওই এজেন্সিতে ফাইল না রাখাই ভালো। আমি মনে করি আর না রাখাই ভালো, অন্য এজেন্সিতে চেষ্টা করতে পারেন, অথবা আপনি 8 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কেননা কোনো কোনো কোম্পানি যে এজেন্সি আছে যারা ভালো কোম্পানি খোঁজে, ভালো কোম্পানিতে আপনি ভিসা বাড়ির জন্য চেষ্টা করে, তো ওদের একটু লেট হয়, ওদের একটু দেরি হবে, কারণ ভালো কোম্পানির বিষয় তো একটু সময় লাগে, কারণ লোয়ারেরও সময় লাগে যে ভালো কোম্পানি খুঁজে বাইর করতে, ওদেরও একটু সময় লাগে। তাই ভালো কোম্পানির জন্য একটু দেরি হবে। তাহলে আপনারা কমসে কম 8 মাস পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে আপনি ডিসিশন চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কত টাকা দিয়ে গিয়েছেন নর্থ মেসিডোনিয়া, আপনার জন্য কত লাখ টাকা লাগছিল। ভাই আমি যখন আসি তখন আমি আসছিলাম দুবাই থেকে, আর আমার দুবাই থেকে লাগছিল, কন্ট্রাক্ট ছিল প্রথম 7 লাখ টাকা, কিন্তু পরবর্তী সময়তে আমার আরও 1 লাখ টাকা বেশি লাগছিল, কেন আমার ভিসাটা লাগছিল চায়না থেকে, তাই আমার পরবর্তী সময়তে আরও 1 লাখ টাকা বেশি দেওয়া লাগছিল। তো বর্তমানে নর্থ মেসিডোনিয়ার যে বাজেট চলতেছে, টাকার যে বাজেটটা চলতেছে, কত লাখ টাকা নেয়, সেই বাজেট নিয়ে আজকে কথা বলবো। দেখেন ভাই, বিভিন্ন এজেন্সি বিভিন্ন কোয়ালিটির বাজেট চলতেছে। যেমন কোনো কোনো এজেন্সি নিতে আসে আপনার 7.5 লাখ টাকা, কোনো কোনো এজেন্সি নিতে আসে 8 লাখ টাকা, কোনো কোনো এজেন্সি কাজ করতেছে আপনার 10 লাখ টাকা, কোনো এজেন্সি 11 লাখ টাকা, 12 লাখ টাকা পর্যন্ত বর্তমানে নর্থ মেসিডোনিয়ার বাজেট চলতেছে। তো ভাই আপনি যদি নর্থ মেসিডোনিয়ার যে 12 লাখ টাকা বাজেট চলতেছে, তো বিভিন্ন এজেন্সিগুলা বিভিন্ন কোয়ালিটি কাজ করে। অনেক ভিডিওটা সুন্দর দেখেন। আমি কিন্তু ওই যে দেখা যাচ্ছে, ওই যে জুমকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে স্কোপজি সিটি, ওইটা হচ্ছে স্কোপজি সিটি, ওই যে নদীর মধ্যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্কোপজি সিটি। আছে আমি পাহাড়ের অনেক উপরে,
সরি দুঃখিত, আপনাকে একটু সিটিয়ে দেখাইলাম। তো বিভিন্ন এজেন্সি বিভিন্ন কোয়ালিটির বাজেট চলতে আছে। তো আপনারা যারা ফাইল জমা দিবেন বা এই 10 লাখ টাকা, 8 লাখ টাকা বা 11 লাখ টাকা বিষয় না, যাদের স্বপ্ন ইউরোপ, যে আপনারা ইউরোপ আসবেন, যে ইউরোপ আসা আপনার যাদের স্বপ্ন, আর ইউরোপে অন্য কোনো দেশ এখনও তো ভিসা হয় না, একমাত্র নর্থ মেসিডোনিয়াতে মোটামুটি কিছু ভিসা রেশিও ভালো হইতেছে। তো যাদের স্বপ্ন ইউরোপ আসবেন, আমি মনে করি তারা 10 লাখ টাকা বা 11 লাখ টাকা হলে ফাইল জমা দিবেন এবং ইউরোপ আসবেন। আপনার ফিউচারের জন্য, ফিউচার আপনার ভালো হবে, আপনার ভবিষ্যতের জন্য আপনার ভালো হবে। কারণ আপনার এখানে আসলে একটা প্লাস পয়েন্ট যে আপনি অন্য দেশেও মুভ করতে পারবেন অনেক সময়, দেখা গেলো আপনার ভবিষ্যতে আপনি অন্য দেশে যাইতে পারবেন। তো আজকে ছিল এই বিষয় যে এজেন্সিগুলো বাজেট কেমন চলতেছে, ওরা কত লাখ টাকা নিতে আছে, সেই বিষয়ে কথা বললাম। তো আমি মনে করি যারা ইউরোপে আসবেন তারা 10 লাখ 11 লাখ টাকা হলে ফাইল জমা দিবেন এবং ভালো এজেন্সি দেখে জমা দিবেন, যাতে আপনার ভিসা হয় ইনশাল্লাহ আসতে পারেন। বার প্রশ্ন অনেকবার কথা হলো যে ভাই মেসিডোনিয়াতে কি কাজের চাহিদা বেশি, কি কাজের স্যালারি বেশি, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। ভাই মেসিডোনিয়া বা ইউরোপ যে কোনো দেশে যান আপনি, সবচেয়ে বেশি একটা কাজের চাহিদা সেটা হলো আপনার রেস্টুরেন্ট সেফ অ্যান্ড রেস্টুরেন্টের আপনার ওয়েটার। এই কাজে সবচেয়ে বেশি চাহিদা বেশি। যারা এই কাজ শিখে আসবেন তারা ইউরোপে যে কোনো দেশে যান, নর্থ মেসিডোনিয়া কেন যে কোনো দেশে যান ভাই, আপনি ইনকাম সবচেয়ে বেশি ভালো হবে, ইনকাম সবচেয়ে বেশি হবে। আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন তাদেরও ইনকাম ভালো নর্থ মেসিডোনিয়াতে, কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কাজ একটু কষ্ট বেশি। আর এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজ যারা জানেন অলরেডি তাদের তো কোনো সমস্যা নাই, তারা করতে পারবেন। আর যারা না জানেন, চিন্তা করতেছেন বিল্ডিং কনস্ট্রাকশন কাজে আসবেন, তারা প্লাম্বার কাজ শিখে আসবেন, ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসবেন, আর শাটারিং কার্পেন্টার কাজ শিখে আসবেন। এই তিনটা কাজে একটু কষ্ট কম। তো যারা অলরেডি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করেন তারা তো জানেন যে এটার কষ্ট কীরকম, এটার পরিশ্রম কী। আর যারা না জানেন তারা এই কাজগুলো শিখে আসবেন, সবচেয়ে ভালো হবে। আর বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে সব কোয়ালিটির বিষয় হইতেছে, এগ্রিকালচারের বিষয় হয়, সব কোয়ালিটির বিষয় হয়। তো মোটামুটি সবচেয়ে বেশি যে চাহিদা যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের বিষয়, আর হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের বিষয় সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে। তো আপনারা চেষ্টা করবেন যে এইসব কাজে আসার জন্য যাদের বেশি ইনকাম দরকার। আর যাদের বেশি ইনকাম দরকার, একটু কষ্ট কম দরকার, তারা এই সেফের কাজ শিখে আসবেন। আর আপনার রেস্টুরেন্টে ওয়েটারের বিষয় আসবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, কষ্ট কম হবে, ইনকামও ভালো হবে। তো আজকে চলে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।